হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা একটা নাম্বারকে কিভাবে রিভার্স করা যায়। তার মানে দেখো তো, এই একটা নাম্বার ছিল, এই নাম্বারটাকে যদি সিম্পলি আমরা রিভার্স করতে চাই, কিভাবে করতে পারি? এইখানে এই নাম্বারটাকে রিভার্স করলে কিন্তু জাস্ট রিভার্স অর্ডারে জাস্ট প্রিন্ট করব, এটাই আমাদের প্রবলেম। সো এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি? সো তুমি দেখো তো, আমাদের দুইটা আইডিয়া আছে না? একটা হচ্ছে মডুলাস অপারেটর, আর একটা হচ্ছে ভাগ চিহ্ন, ঠিক আছে? সো তুমি দেখো তো, আমরা যদি এই যে যে নাম্বারটা ছিল 32579, এইটাকে যদি 10 দিয়ে মড করে দিই, তাহলে আমরা কি ভাগশেষটা পাই না? সো ভাগশেষ কত আসবে? এখানে 9 চলে আসবে। এটা আমরা করতে পারি খুব সুন্দরভাবে। আবার 32579, এটাকে যদি 10 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি আমরা এখান থেকে আমাদের যে বাকি যে চারটা নাম্বার সেটা পেয়ে যাই না? তার মানে 3257, এটা কি আমাদের সেই রিমাইন্ডারটা থাকতেছে, ঠিক আছে? সো এইটা থেকে আবার প্রত্যেকটা আমাদের বের করতে হবে আলাদা আলাদা। সো আমরা তো একটার জন্য করলাম, একটা প্রথম ভ্যালুটা আমরা পাইছি, রিভার্স করলে এই লাস্ট এলিমেন্টটাই আমাদের ফার্স্ট এলিমেন্ট হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে আমরা প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা ভাবে করব, তাহলে কি করা যেতে পারে? সো আমরা এই জিনিসটাই যদি একটা লুপের ভেতরে করতে পারি, এবং কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত আমাদের এই ডিজিটটা আর এক্সিস্টই না করে। যখন আমাদের এই ডিজিটটা 0 হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা করতে পারি না। সো চলো, এই জিনিসটা আমরা কিভাবে সলভ করব সেই জিনিসটা একটু দেখি। সো আমি ইনিশিয়ালি, ধরো আইএনটি ডিজিট ইকুয়ালস টু এই 32579, এই জিনিসটা ইনিশিয়ালাইজ করে নিলাম। এবার আমরা কন্ডিশন দিয়ে দিব যে আমাদের while ডিজিট যতক্ষণ না পর্যন্ত 0 ইকুয়াল, ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা ঘুরুক, ঠিক আছে? সো while এর ভিতরে গিয়ে আমরা এবার কি করব? এখানে আমরা ডিজিট ইকুয়ালস টু আমাদের যে ডিজিট, সেটাকে কি করব? সেটাকে 10 দিয়ে ভাগ করে দিব। ভাগ করে দিলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 32579। এখান থেকে আমাদের এই যে 9টা বাদ হয়ে গেল। এখন এই 9টা আমাদের বের করে নিতে হবে না? সো তার জন্য তারই আগে, এই লাইনটা লেখার আগে আমাদের আর একটা কাজ করে নিতে হবে, ওই 9টা বের করে নিতে হবে। সো আমরা কি করব? আমরা আইএনটি এন ইকুয়ালস টু আমাদের ডিজিট মডুলাস অফ 10। সো এই লাইনটা করার মাধ্যমে এখান থেকে কিন্তু আমাদের 9 এক্সট্রাক্ট হয়ে বেরোয় আসতেছে। এরপরে তুমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ডট লাইন, প্রিন্ট লাইন দিয়ে এখানে কিন্তু প্রত্যেকবার, এই লাইন দরকার নেই, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিলেই কিন্তু আমার প্রত্যেকবার এই এন যখন তুমি প্রিন্ট করবা, প্রথম ইটারেশনে আমাদের 9 হয়ে গেল, ঠিক আছে? এখন আমাদের ডিজিট আপডেট হয়ে 3257 হলো, 9 প্রিন্ট হয়েছে, রাইট? আবার এখন দেখতেছি আমি এখানে আসছি, এবার এখানে এসে দেখতেছি কি যে আমার ডিজিটটা কি 0 সমান হয়েছে? না, হয় নাই। তাহলে এখানে এসে আবার তোমার 10 দিয়ে মড হলো, মড করে এবার আমরা পাচ্ছি 7। এবং এইখানে এসে তখন আমরা যখন আবার এই ডিজিটটাকেই 10 দিয়ে ভাগ করতেছি, তখন আমাদের এই 7টা উধাও হয়ে যাচ্ছে। তাহলে 325, এইটা আমাদের এক্সিস্ট করতেছে। এবং এখন এখানে আমাদের 7 প্রিন্ট হয়ে গেল। এখান থেকে আবার হোয়াইল লুপে যাচ্ছে, গিয়ে এবার দেখছে ডিজিট কি আমাদের 0 সমান? না, 0 সমান তো না। তাহলে আবার কি হচ্ছে? ডিজিটটা 10 দিয়ে মড হচ্ছে। মড হলে এখন আমরা কি পাচ্ছি? আমাদের এই লাস্ট এলিমেন্টটা পাবো না? সো লাস্ট এলিমেন্ট 5 পেয়ে গেলাম, এন এর মধ্যে স্টোর হলো। আবার এই ডিজিটকে আমরা যখন 10 দিয়ে ভাগ করে তুলতেছি, তখন কি আমাদের এই 5 উধাও হয়ে যাবে না? গেল, 3 2 আছে এখন। আর এইখানে আমাদের এখন 5 প্রিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন এইটার পরে আবার আমরা ডিজিটটা চেক করতেছি যে আমাদের ডিজিটটা কি এখনো 0 সমান? এখনো তো 0 সমান না। তাহলে এর মধ্যে ঢুকলো আমাদের এই 32কে 10 দিয়ে যখন মড করতেছে, তখন এবার ও পাইলো 2। আমাদের এন এর ভিতরে 2 স্টোর হয়ে যাচ্ছে। আচ্ছা, সো 2 স্টোর হওয়ার পরে 32কে যখন 10 দিয়ে ভাগ করতেছি, তখন আমরা কত পাচ্ছি?
তখন আবার কিন্তু আমরা এবার পাইলাম 3, এবং এইখানে আমাদের এবার 2 প্রিন্ট হয়ে যাচ্ছে। এবং ফাইনালি এখানে আমাদের হোয়াইল লুপে আবার গেল, গিয়ে দেখছে ডিজিট এখনো 0 না। তখন আবার ঢুকলো, ঢুকে এবার যখন 3 মড 10 করতেছে, তখন ভাগশেষ মানে রিমাইন্ডার কত পাচ্ছে? 3 পেয়ে যাচ্ছে। সো এই 3টা আমাদের স্টোর হয়ে গেল। আবার এই 3কে যখন 10 দিয়ে ভাগ করতেছে তখন কত পাচ্ছে? 0 না? সো এইবার কিন্তু আমাদের ডিজিটটা 0 হয়ে গেল। এবং ফাইনালি এখানে কিন্তু আমাদের 3 প্রিন্ট হয়েছে। এবং এইখানে গিয়ে যখন এবার চেক করতেছে যে হ্যাঁ, ডিজিট কিন্তু এখন আমাদের 0 ইকুয়াল হয়ে গেছে, তার মানে কি এই কন্ডিশনটা এখন ব্রেক হয়ে গেছে, তাহলে আর আমাদের হোয়াইল লুপ ঘোরানোর দরকার নাই। সো এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে আমরা কিন্তু একটা ডিজিটকে কিভাবে রিভার্স করে ফেললাম, বা একটা ইন্টিজারকে কিভাবে রিভার্স অর্ডারে প্রিন্ট করে ফেললাম, সেটা কিন্তু আমরা দেখতে পাইছি। আমরা এই সেম জিনিসটা ইউজ করেই, এইটাকে তো আমরা জাস্ট সিম্পলি প্রিন্ট করছি, আমরা কি এইটাকে স্ট্রিং এ কনভার্ট করতে পারি, স্ট্রিং এ কনভার্ট করে স্ট্রিং আকারে কনক্যাটেনেশন করতে পারি, এগুলো সবই আমরা শিখছি, রাইট? সো এই প্রবলেমটা হোপফুলি তোমরা কিভাবে হোয়াইল লুপ দিয়ে সলভ করলাম, একটা যে কোনো ইন্টিজারকে আমরা রিভার্স অর্ডারে কিভাবে প্রিন্ট করতে পারি বা কিভাবে রিভার্স করতে পারি, হোপফুলি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। ভালো থাকো সবাই।